ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামে ইংলিশ থেকে কোন কোন গ্রামার গুলো এসেছে, কোন কোন গ্রামারের কোন অংশ থেকে কতগুলো করে কোশ্চেন পরীক্ষায় অর্থাৎ 2025-এ কতগুলো করে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, ডিটেলসে আমি বলে দেব। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই দেখবে। তোমরা জানো এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে ইংলিশ থেকে টোটাল 15 নাম্বারের কোশ্চেন হবে এবং ইংলিশের এই যে জায়গাগুলো সেগুলো হচ্ছে ইংলিশ গ্রামার থেকে থাকবে এবং ভোকাবুলারি থেকে থাকবে। তো এই জায়গাগুলো তুমি যখন দেখবে যে প্রত্যেকটি চ্যাপ্টার আলাদা আলাদা করে রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি যদি ঘেঁটে দেখো তোমরা এই চ্যাপ্টারগুলো পাবে, এই চ্যাপ্টারগুলো থেকেই কোশ্চেন দিয়েছে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যারা দেখতে চাও তোমরা প্লে স্টোরে গিয়ে লার্ন মাই ল্যাবটি ইনস্টল করবে, পিওআইকিউ সেকশনে আসবে, সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানসার শিট সমেত এখানে দেওয়া রয়েছে, প্র্যাকটিস করে নেবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই কারণেই প্র্যাকটিস করবে, ইংলিশ থেকে এবং ফিজিক্যাল সায়েন্স থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো বারবার কপি পেস্ট করা হয়েছে। মানে 2021-এর কোশ্চেন 22 সালে, 22-এর কোশ্চেন 23 সালে, 2021-22-এর কোশ্চেন 24 সালে, এইভাবে কিছু কিছু কোশ্চেন পরীক্ষায় কিন্তু বারবার রিপিট করা হয়েছে। তাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তোমাকে প্র্যাকটিস করে রাখতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনুযায়ী যে সকল চ্যাপ্টার গুলো তোমাকে দেখে যেতে হবে বা যে সকল চ্যাপ্টার গুলো তুমি পড়বে সেই চ্যাপ্টার গুলোর নাম আমি ডিটেলসে বলে দেব। হাতে সময় খুব কম, মাত্র 3 মাস হাতে টাইম রয়েছে। পরীক্ষা তোমাদের 29শে জুন ঘোষণা করা হয়েছে। এই অল্প সময়ে তোমাকে ভালো রেজাল্ট করতে হলে ইংলিশ থেকে এই পার্টগুলো তোমাকে বুঝে নিতে হবে, ডিটেলসে শিখতে হবে। তো তোমাদের জন্য আমরা একটি পেইড ব্যাচ লঞ্চ করেছি। এখানে আমরা ইংলিশ, জিকে, রিজনিং, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স তোমাদের সিলেবাসের 6টি সাবজেক্ট রয়েছে। প্রতিটি সাবজেক্ট ডিটেলসে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে ডিটেলস ক্লাস, এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস, মক টেস্ট, সাজেশন সেট, পিডিএফ আকারে সাজেশন সেট তোমরা পাবে। মাত্র 699 টাকা পেমেন্ট করে আমাদের এই সাকসেস ব্যাচে অ্যাডমিশন করতে পারো। আমাদের এই ব্যাচে মানে আমাদের এই পেইড ব্যাচ প্রত্যেক বছরই চলে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমাদের পেইড ব্যাচে পড়ে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে। তুমিও যদি তোমার গভর্নমেন্ট কলেজটার বা তোমার যদি সিলেকশন পাকা করতে চাও আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো। তো কথা না বাড়িয়ে সরাসরি এখানে চলে আসছি, ইংলিশ থেকে কোন কোন জায়গাগুলো রয়েছে। তো ইংলিশ থেকে এই জায়গাগুলো রয়েছে, দেখো আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন থেকে ডিটেলসে তোমাকে শিখতে হবে, কারণ এটা যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের আর্টিকেল প্রিপোজিশন থেকে ইংলিশের স্যার 5টি থেকে 6টি ক্লাস করিয়েছেন এবং প্র্যাকটিস করিয়েছেন। আগের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট যারা নতুন ভর্তি হবে তারাও কিন্তু ডিটেলস ক্লাস পাবে, ঠিক আছে। তো এখানে আর্টিকেল প্রিপোজিশন এইখান থেকে প্রত্যেক বছর দুটো হলেও কোশ্চেন পরীক্ষায় দিচ্ছে, একটি দুটো কোশ্চেন দিচ্ছে। তারপরে কনজাংশন এখান থেকে তেমন ভাবে কোশ্চেন দেয়নি। ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, কোনো বছর ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন দিয়েছে, কোনো বছর ন্যারেশন চেঞ্জ থেকে কোশ্চেন দিয়েছে। এই ন্যারেশন চেঞ্জটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ, কারণ গত বছরও দেখেছি ন্যারেশন চেঞ্জ থেকে কোশ্চেন দিয়েছে। এই জায়গাগুলো তোমাকে দেখে রাখতে হবে। তারপর দেখো ফেজাল ভার্ব মানে গ্রুপ ভার্ব যেটা, সেখান থেকে একটি দুটো করে কোশ্চেন প্রত্যেক বছরই দিচ্ছে। এই চ্যাপ্টারটিকে বাদ দিলে চলবে না, এই চ্যাপ্টারটিও তোমাদের পড়তে হবে। তারপরে ভোকাবুলারির অংশগুলো ইডম ফ্রেজ, ইডম ফ্রেজ এখান থেকে কোশ্চেন আসছে একটি দুটো করে। এই চ্যাপ্টারটিও তোমাদের প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে গ্রামার গুলো। কমন ইরোর থেকে তো প্রত্যেক বছর দুটো কোশ্চেন আসছে, তাই কমন ইরোর ছাড়লে চলবে না। কমন ইরোরটা তোমাকে ডিটেলসে শিখতে হবে। রিঅ্যারেঞ্জমেন্ট, কমন ইরর একই ব্যাপার, কিন্তু এখানে তোমাকে কমন ইররে কোন জায়গায় ভুল সেটা নির্ণয় করতে হয়, রিঅ্যারেঞ্জমেন্টে কোন জায়গায় ভুল হয়েছে সেটা সলিউশন করতে হয়। তো দুটো প্রায় একই রকমের পার্ট, এই জায়গাটা তোমাকে দেখে রাখতে হবে। স্পেলিং টেস্ট, স্পেলিং টেস্ট বলতে বানান ভুল যেটা, মানে স্পেলিং ভুল ভাল থাকবে, কোনটা ভুল বা কোনটা ঠিক তোমাকে খুঁজে নিতে হবে, সেটা তোমাকে বলে দেওয়া থাকবে যে কারেক্ট স্পেলিং কোনটা তুমি খুঁজে বার করো, 4টে অপশন থাকবে, ঠিক আছে। প্রত্যেকটি কোশ্চেন তোমরা জানো এমসিকিউ কোশ্চেন হয়। তো স্পেলিং টেস্ট গুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, এগুলো বাচ্চাদের জিনিস। 4-5টি কোশ্চেন প্রত্যেক বছর মিনিমাম 4টে কোশ্চেন হলেও পরীক্ষায় দেয়।
ঠিক আছে। সিনোনমি অ্যান্টোনমি, সিনোনমি অ্যান্টোনমি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এখান থেকেও প্রত্যেক বছর দুটো কোশ্চেন দেয়। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই জায়গা থেকেও কোশ্চেন পরীক্ষায় দেয়, দুটো করে কোশ্চেন বা একটি কোশ্চেন অবশ্যই পাবে। ইংলিশ গ্রামারের এই কয়েকটা পার্ট রয়েছে, এই কয়েকটা চ্যাপ্টার রয়েছে, কিন্তু এই 15 নাম্বার তুমি যদি 15-র মধ্যে 12-13 নাম্বার তুলে নিতে পারো, তুমি ডিটেলসে ঠিকঠাক করে পড়লে 12-13 নাম্বার অনায়াসেই তুলে নেবে। কারণ জিএনএম এএনএম এ ইংলিশ গ্রামার থেকে বেসিক জিনিসগুলো আসে, অতিরিক্ত কঠিন জিনিস আসে না। তাই এই জায়গাগুলো কভার করতে হলে ইংলিশ গণিত তো আর তুমি পড়ে নিজে পড়ে ঠিকঠাক করতে পারবে না, এই সকল জায়গার জন্য পেইড ব্যাচে মানে অংশগ্রহণ করতে হয়। পেইড ব্যাচে আমরা কিন্তু কন্টিনিউ ক্লাসগুলো করাচ্ছি, কিছু ক্লাস আমরা ইউটিউবেও প্রোভাইড করব। তোমরা অবশ্যই এই ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, তবেই আমরা ওই ক্লাসগুলো আনবো। যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাও, সরাসরি তোমরা লার্ন মাইল অ্যাপ ইনস্টল করে পেইড ব্যাচ সেকশনে আসবে, এই জায়গায় তোমরা আমাদের এই ব্যাচটি পাবে। অ্যাপে যদি পেমেন্ট করো, অ্যাপে পেমেন্ট করলে অটোমেটিক্যালি তুমি ক্লাসে জয়েন হয়ে যাবে। ঠিক আছে। তো তোমাদের ইংলিশ গ্রামার নিয়ে ডিটেলসে আমি বলে দিলাম, এই জায়গাগুলো পড়বে, এই জায়গাগুলো বাদ দেবে। 2021 থেকে যখন জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম হয়েছিল, তখন থেকে ইংলিশ গ্রামারে একটা জিনিস আমরা দেখেছি, বেশিরভাগ স্টুডেন্ট ইংলিশ গ্রামারটাকে ভয় করে, ইংলিশ গ্রামারটা ছেড়ে যায়। ইংলিশ গ্রামার ছাড়লে চলবে না, কারণ ইংলিশ সাবজেক্টটা এমন, একে বাদ দিলে চলবে না। কারণ পরবর্তীকালে তোমরা এন্ট্রান্স এক্সাম পাস করলে তারপরে যখন তোমরা পড়বে, তখন কিন্তু ইংলিশটা তোমাদের মুখ্য সাবজেক্ট হয়ে দাঁড়াবে। ইংলিশটাকে বাদ দিলে এই জন্য চলবে না, ইংলিশটা তোমাদের কিন্তু পরবর্তীকালে ইংলিশেও পড়তে হবে। তাহলে এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে, এই জায়গাগুলো তোমরা খেয়াল রাখবে। যারা জিএনএম এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, প্রস্তুতি নিচ্ছ, প্রিভিয়াস ইয়ারের সমস্ত সলিউশন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। জীবন বিজ্ঞান থেকে 2021 থেকে 24 সাল পর্যন্ত একটি ক্লাসে কভার করা হয়েছে জীবন বিজ্ঞান, একটি ক্লাসে 2021 থেকে 24 সাল পর্যন্ত ভৌত বিজ্ঞান, একটি ক্লাসে জেনারেল নলেজ থেকেও সেম, ইংলিশ থেকেও 2021 থেকে 2024 সাল পর্যন্ত একটি ক্লাসে সমস্ত কোশ্চেন গুলোকে ডিটেলসে অ্যানালাইসিস করে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা ওই জায়গায় প্র্যাকটিস গুলো করবে। তোমরা জানো আমি প্রচুর পরিমাণে আমাদের ইউটিউব চ্যানেলে প্র্যাকটিস সেশন করাই, কারণ পেইড ব্যাচের ক্লাসও কন্টিনিউ চলে, প্র্যাকটিস সেশনটাও চলে, যাতে স্টুডেন্ট এমসিকিউ কোশ্চেনের উপরে একটা ভালো ধারণা পায় এবং যাতে তাদের যে ভুল ভ্রান্তিটা ঠিকঠাক করে নিতে পারে। তো এই জায়গাগুলো তোমরা দেখবে, এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, প্লেলিস্ট চেক করো, প্লেলিস্টে ক্লাসগুলো দেওয়া রয়েছে, আগের ক্লাসগুলো দেখবে। তো ইংলিশে 15 নাম্বার যদি না পাও, মিনিমাম 12-13 নাম্বার পাবে, যদি এখন থেকে এই গ্রামারের এই যে আমি চ্যাপ্টারগুলো বা এই পার্টগুলো বলে দিলাম, যদি তুমি প্র্যাকটিস করতে থাকো কন্টিনিউ। তো এখন থেকেই প্রস্তুতি শুরু করো, আমাদের সঙ্গে থাকো, এবং এইগুলো আমাদের যে প্র্যাকটিস সেশন থাকবে সেগুলো দেখতে থাকো এবং প্লেলিস্ট গুলো চেক করো। ওকে।